আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ হোসেন 09 চ্যানেলে। আজকের ভিডিওটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ, গভীর চিন্তার এবং ঈমান জাগ্রতকারী একটি বিষয় নিয়ে। মানুষের শরীর আল্লাহ তাআলার এক অপূর্ব সৃষ্টি, আর এই সৃষ্টির প্রতিটি অংশের ভেতরেই লুকিয়ে আছে রহস্য, ইশারা ও হিকমত। অনেক সময় আমরা এমন কিছু লক্ষণ নিজের শরীরেই বহন করি, কিন্তু তার অর্থ, তাৎপর্য বা আল্লাহর পক্ষ থেকে আসা ইশারার কথা জানিই না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শরীরের এমন 6টি জায়গায় তিল থাকলে যা অনেক আলেম ও ইসলামিক গবেষণায় আল্লাহর পক্ষ থেকে রিজিক, সম্মান ও ধন সম্পদের ইশারা হিসেবে উল্লেখ করা হয়েছে। মনে রাখতে হবে, ধন সম্পদ আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। তিনি যাকে চান দেন, যাকে চান পরীক্ষা করেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা করেন অগণিত রিজিক দান করেন। এই ভিডিওটি কোনো কুসংস্কার নয়, বরং ইসলামী দৃষ্টিকোণ থেকে আল্লাহর কুদরত, সৃষ্টির নিদর্শন এবং মানুষের তাকদীর নিয়ে ভাবনার একটি দাওয়াত। ভিডিওটি দেখার সময় নিজের শরীরের দিকে তাকিয়ে হয়তো আপনি এমন কিছু ইশারা খুঁজে পাবেন যা আপনাকে আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞ করে তুলবে, তাওয়াক্কুল বাড়াবে এবং হারানো আশা ফিরিয়ে দেবে। অনেক সময় আল্লাহ আমাদের ভবিষ্যতের সুখ, সম্মান ও প্রাচুর্যের বার্তা খুব নীরবে দিয়ে দেন, শুধু বুঝে নেওয়ার চোখ দরকার। তাই অনুরোধ করব, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। যদি বিষয়টি আপনার হৃদয়ে সামান্য উপকারও আনে, তাহলে এক্ষুনি ফিরোজ হোসেন 09 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে রয়েছে এমন কিছু কথা যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। নাম্বার 1, মাথার ডান পাশে বা কপালের কাছাকাছি তিল। ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষের মাথা হচ্ছে তার চিন্তা, বুদ্ধি ও সিদ্ধান্তের কেন্দ্র। যে মানুষের মাথার ডান পাশে বা কপালের কাছাকাছি তিল থাকে, অনেক আলেম ও তাফসির ভিত্তিক আলোচনা অনুযায়ী এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফজিলত ও রিজিকের ইশারা হতে পারে, কারণ কপাল মানুষের তাকদীরের প্রতীক হিসেবে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু শাইইন বিকাদার, সব কিছুই নির্ধারিত তাকদীর অনুযায়ী ঘটে। এই ধরনের তিলধারী মানুষ সাধারণত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। তারা সুযোগ চিনতে পারে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। এর ফলে তাদের জীবনে হালাল উপার্জনের দরজা ধীরে ধীরে খুলতে থাকে। অনেক সময় দেখা যায় এরা খুব সাধারণ অবস্থা থেকেও আল্লাহর রহমতে সম্মান, অর্থ ও প্রতিষ্ঠা অর্জন করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। মাথার এই স্থানের তিল অনেক সময় নেতৃত্ব গুণের দিকেও ইশারা করে। এই মানুষগুলো সাধারণত অন্যদের প্রভাবিত করতে পারে। মানুষ তাদের কথা বিশ্বাস করে এবং অনুসরণ করে। ফলে ব্যবসা, চাকরি বা দাওয়াতি কাজে তারা অগ্রসর হয় এবং আর্থিক সাফল্য লাভ করে। তবে ইসলাম আমাদের স্পষ্টভাবে শিক্ষা দেয়, তিল নিজে কোনো কিছু দেয় না, বরং সব কিছুই আল্লাহর ইচ্ছায় হয়। এই তিল কেবল একটি আলামত বা ইশারা হতে পারে যা মানুষকে আল্লাহর উপর ভরসা বাড়াতে সাহায্য করে। যদি এমন তিল আপনার থাকে, তাহলে অহংকার করার কিচ্ছু নেই, বরং বেশি বেশি শুকর আদায় করা জরুরি। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। এই ধরনের তিলধারী ব্যক্তির জন্য সবচেয়ে বড় নসিহত হল নিজের বুদ্ধি ও সুযোগকে হালাল পথে ব্যবহার করা, নামাজ, দোয়া ও আমলের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া। তখনই এই আলামত বাস্তব জীবনে কল্যাণ ও প্রাচুর্যের রূপ নেবে। পরবর্তী নম্বরে আমরা আলোচনা করব শরীরের আরেকটি গুরুত্বপূর্ণ স্থানের তিল, যা আল্লাহর পক্ষ থেকে ধন সম্পদের ভিন্ন এক ইশারা বহন করে। নাম্বার 2, ডান হাতের তালু বা আঙুলের কাছে তিল। ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষের হাত হচ্ছে কর্ম, উপার্জন ও দায়িত্বের প্রতীক। বিশেষ করে ডান হাতকে ইসলাম সম্মান ও বরকতের হাত হিসাবে গণ্য করেছে। খাওয়া, দান করা, চুক্তি করা সব উত্তম কাজ ডান হাতে করার নির্দেশ রয়েছে। যে ব্যক্তির ডান হাতের তালুতে বা আঙুলের কাছাকাছি তিল থাকে, অনেক ইসলামী ব্যাখ্যায় এটিকে হালাল রিজিক, উপার্জনের সুযোগ ও ধন সম্পদের ইশারা হিসাবে ধরা হয়। কারণ এই হাত দিয়েই মানুষ চেষ্টা করে, পরিশ্রম করে এবং আল্লাহর দেওয়া রিজিক গ্রহণ করে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যা চেষ্টা করে সে তাই পায়।
এই ধরনের তিলধারী মানুষ সাধারণত কর্মঠ হয়, তারা বসে বসে ভাগ্যের অপেক্ষা করে না, পরিশ্রমকে তারা ইবাদতের মতো গ্রহণ করে এবং হালাল পথে উপার্জনের চেষ্টা করে, ফলে আল্লাহ তাদের হাতে বরকত দান করেন। অনেক সময় দেখা যায় এরা অল্প কাজ করেও ভালো ফল পায়, কারণ আল্লাহ তাদের চেষ্টা কবুল করে নেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতাকিনাহু। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন যখন তোমাদের কেউ কোনো কাজ করে সে তা সুন্দরভাবে সম্পন্ন করে। ডান হাতের তিল অনেক সময় দানশীলতার দিকেও ইশারা করে। এই মানুষগুলো নিজের উপার্জন থেকে অন্যদের সাহায্য করতে ভালোবাসে, আর দান কখনো সম্পদ কমায় না, বরং বাড়ায়। এটাই ইসলামের শিক্ষা। আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন। যারা আল্লাহর পথে দান করে তাদের দানের উদাহরণ একটি শস্যদানা, যা থেকে বহু শস্য উৎপন্ন হয়। এই তিলধারী ব্যক্তির জীবনে অনেক সময় হঠাৎ সুযোগ আসে, নতুন কাজ, ব্যবসার প্রস্তাব বা সম্মানজনক পথ, এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ও নেয়ামত দুটোই। যদি সে কৃতজ্ঞ থাকে, নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে, তাহলে এই সুযোগগুলো ধীরে ধীরে তাকে আর্থিক সচ্ছলতার দিকে নিয়ে যায়। তবে মনে রাখতে হবে, তিল কোনো জাদু নয়, এটি আল্লাহর কুদরতের একটি আলামত মাত্র। আসল সাফল্য আসে তাকওয়া, সততা ও আমলের মাধ্যমে। যদি আপনার ডান হাতে এমন তিল থাকে, তাহলে এটিকে অহংকারের কারণ না বানিয়ে শকরের কারণ বানান। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইয়াজিজিল্লাহুশ শাকিরিন। আল্লাহ কৃতজ্ঞদের অবশ্যই প্রতিদান দেবেন। পরবর্তী নম্বরে আমরা আলোচনা করব শরীরের এমন একটি স্থানের তিল যা নীরবে বড়লোক হওয়ার এক গভীর ইশারা বহন করে। নাম্বার 3, বুকে বা হৃদয়ের কাছাকাছি তিল। ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষের হৃদয় হল ঈমান, নিয়ত ও অনুভূতির কেন্দ্র। আল্লাহ তাআলা মানুষের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তাকান তার অন্তরের দিকে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তোমাদের হৃদয় ও আমলের দিকে তাকান। যে ব্যক্তির বুকে বা হৃদয়ের কাছাকাছি তিল থাকে, অনেক ইসলামী ব্যাখ্যায় এটিকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, প্রশস্ত রিজিক ও সম্মানজনক জীবনের ইশারা হিসাবে ধরা হয়। কারণ এই হৃদয় দিয়েই মানুষ চেষ্টা করে, পরিশ্রম করে এবং আল্লাহর দেওয়া রিজিক গ্রহণ করে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। জেনে রেখো, আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর শান্ত হয়। হৃদয়ের কাছে তিল থাকা অনেক সময় দোয়া কবুল হওয়ার দিকেও ইশারা করে। এই মানুষগুলো বিপদে পড়লে আল্লাহর দরবারে ফিরে যায়, মানুষের দরজায় নয়। ফলে আল্লাহ তাদের এমন রাস্তা খুলে দেন যা তারা কল্পনাও করেনি। অনেক ক্ষেত্রে দেখা যায় এরা জীবনের শুরুতে কষ্ট পায়, কিন্তু ধৈর্য ধরে থাকায় শেষ পর্যন্ত আল্লাহ তাদের আর্থিক সচ্ছলতা ও মানসিক শান্তি দুটোই দান করেন। আল্লাহ বলেন, ইন্নামাল উসরি ইউসরন। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সহজতা। বুকের তিল আরেকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে, আর তা হল আমানতদারি ও বিশ্বস্ততা। এই মানুষগুলোকে অন্যরা বিশ্বাস করে, টাকা পয়সা, দায়িত্ব বা ব্যবসার বড় কাজ তাদের হাতে তুলে দেয়। বিশ্বাস থেকেই আসে সুযোগ, আর সুযোগ থেকেই আসে ধন সম্পদ। তবে ইসলাম আমাদের স্মরণ করিয়ে দেয়, এসবই আল্লাহর পরীক্ষা। যদি অন্তর পবিত্র থাকে, অহংকার না আসে এবং হালাল হারামের সীমা মানা হয়, তাহলেই এই আলামত বাস্তবে কল্যাণ বয়ে আনে। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মাযাক্কাহা। নিশ্চয়ই সে সফল যে নিজের অন্তরকে পবিত্র করে। যদি আপনার বুকে বা হৃদয়ের কাছে তিল থাকে, তাহলে এটিকে সৌভাগ্যের নিশ্চয়তা মনে না করে দায়িত্ব মনে করুন। নিজের নিয়ত ঠিক রাখুন, নামাজ ও দোয়ায় অটল থাকুন এবং মানুষের উপকারে আসুন। তখন আল্লাহ নিজেই আপনার জন্য রিজিকের দরজা খুলে দেবেন, সম্মান বাড়িয়ে দেবেন এবং এমনভাবে ধনী করবেন যা শুধু দুনিয়ায় নয়, আখেরাতেও কল্যাণ বয়ে আনবে। নাম্বার 4, পেটের ডান পাশে বা নাভির আশেপাশে তিল। ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষের পেট ও নাভি হচ্ছে রিজিক, জীবিকা ও পারিবারিক দায়িত্বের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি স্থান। কারণ মানুষ যে খাদ্য গ্রহণ করে, যে উপার্জন করে, তার প্রভাব সরাসরি এই অংশের সঙ্গে জড়িত। যে ব্যক্তির পেটের ডান পাশে বা নাভির আশেপাশে তিল থাকে, অনেক ইসলামী ব্যাখ্যায় এটিকে প্রশস্ত রিজিক, পরিবারে বরকত ও ধীরে ধীরে ধনী হওয়ার ইশারা হিসেবে ধরা হয়। কারণ ইসলাম ডান দিককে বরকতপূর্ণ দিক হিসেবে চিহ্নিত করেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ, তোমরা পৃথিবীতে যা কিছু আছে তা থেকে হালাল ও পবিত্র রিজিক গ্রহণ করো।
এই ধরনের তিলধারী মানুষ সাধারণত জীবনের রিজিক নিয়ে বেশি হতাশ হয় না। শুরুর দিকে কষ্ট থাকলেও আল্লাহ তাদের ধৈর্য দান করেন এবং ধীরে ধীরে জীবিকার পথ খুলে দেন। অনেক সময় দেখা যায় এরা এমন কাজে যুক্ত হয় যেখানে ধারাবাহিক আয় থাকে, ব্যবসা, জমি, কৃষি, দোকান বা দীর্ঘমেয়াদী কোনো পেশা। এর ফলে একদিনে নয়, বরং সময়ের সাথে সাথে তারা সচ্ছল ও স্বাবলম্বী হয়ে ওঠে। নাধির আশেপাশের তিল পরিবার কেন্দ্রিক বরকতের দিকেও ইশারা করে। এই মানুষগুলো সাধারণত পরিবারকে আগলে রাখে, বাবা মা, স্ত্রী, সন্তানের দায়িত্ব কাঁধে তুলে নেয়। আর যে ব্যক্তি পরিবারের জন্য হালাল উপার্জন করে, আল্লাহ তার রিজিককে বিশেষ বরকত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়া মাইয়াকুত, যার দায়িত্বে যারা আছে তাদের অবহেলা করাই একজন মানুষের জন্য বড় গুনাহ। এই তিলধারী ব্যক্তির আরেকটি বৈশিষ্ট্য হল তারা অপচয় পছন্দ করে না। খরচে হিসাব রাখে, ভবিষ্যতের কথা ভাবে এবং অল্প আয় থেকেও সঞ্চয় করতে পারে। এই অভ্যাসই একসময় তাদের ধনসম্পদের মালিক বানায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাজির তাবজিরা, অপচয় করো না। পেটের এই স্থানের তিল অনেক সময় আত্মসংযম ও হালাল হারামের ব্যাপারে সতর্কতার আলামত বহন করে। এই মানুষগুলো হারাম রিজিক থেকে দূরে থাকতে চায়, যদিও তাতে সাময়িক কষ্ট আসে। কিন্তু আল্লাহ তাদের এই কষ্টের বদলে এমন রিজিক দেন যেখানে শান্তি থাকে, দুশ্চিন্তা কম থাকে। আল্লাহ বলেন, মান আমিলা সালেহান ফালিনাফসিহি, যে ভালো কাজ করে তা তার নিজের জন্যই। তবে ইসলাম স্পষ্ট করে দেয়, এই তিল নিজে কাউকে ধনী বানায় না। এটি আল্লাহ কুদরতের একটি নিদর্শন মাত্র, যা মানুষকে চিন্তা করতে শেখায়। যদি আপনার পেটের ডান পাশে বা নাভির কাছে এমন তিল থাকে, তাহলে এটিকে আল্লাহ দেওয়া একটি দায়িত্ব হিসাবে নিন। হালাল উপার্জনে অটল থাকুন, পরিবারের হক আদায় করুন এবং শকর আদায় করতে থাকুন। তখন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের রিজিকের এমন বরকত দান করবেন, যা শুধু টাকার অঙ্কে নয়, শান্তি ও তৃপ্তিতেও প্রকাশ পাবে। পরবর্তী নম্বরে আমরা আলোচনা করব শরীরের এমন একটি স্থানের তিল যা সম্মান, ক্ষমতা ও বড় আর্থিক সাফল্যের গভীর ইশারা বহন করে। নাম্বার 5, পিঠের ওপরের অংশ বা কাঁধের কাছে তিল। ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষের পিঠ ও কাঁধ দায়িত্ব, বোঝা বহন ও নেতৃত্বের প্রতীক। মানুষ তার জীবনের ভার, পরিবার, সমাজের দায়িত্ব এবং আমানত এই কাঁধেই বহন করে। যে ব্যক্তির পিঠের ওপরের অংশে বা কাঁধের কাছাকাছি তিল থাকে, অনেক ইসলামী ব্যাখ্যায় এটিকে বড় দায়িত্ব পাওয়া, সম্মান অর্জন এবং সেই দায়িত্ব পালনের মাধ্যমে ধন সম্পদ লাভের ইশারা হিসাবে ধরা হয়। কারণ আল্লাহ যাকে দায়িত্ব দেন, তাকেই সেই দায়িত্ব বহনের শক্তিও দেন। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, অর্থাৎ আল্লাহ কাউকেই তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। এই ধরনের তিলধারী মানুষ সাধারণত পরিশ্রমী ও ধৈর্যশীল হয়। তারা সহজে হাল ছেড়ে দেয় না, বরং চাপ ও সমস্যাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে। ফলে জীবনের শুরুতে কষ্ট থাকলেও একসময় তারা বড় পদ, বড় সুযোগ কিংবা বড় ব্যবসার দায়িত্ব পেয়ে যায়। এই দায়িত্ব থেকেই আসে সম্মান, পরিচিতি এবং আর্থিক সচ্ছলতা। পিঠ বা কাঁধের তিল অনেক সময় নেতৃত্ব গুণের ইশারাও বহন করে। এই মানুষগুলোকে অন্যরা বিশ্বাস করে, কঠিন সিদ্ধান্তের সময় তাদের ওপর ভরসা রাখে, আর যেখানে বিশ্বাস থাকে সেখানেই সুযোগ আসে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আমানত তার যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দিতে আদেশ করেন। এই তিলধারী ব্যক্তির জীবনে আরেকটি বড় বৈশিষ্ট্য দেখা যায়। তারা একা সফল হতে চায় না, বরং অন্যদের নিয়েও এগিয়ে যেতে চায়। এই মানসিকতাই তাদেরকে বড় ব্যবসা, প্রতিষ্ঠান বা সামাজিক অবস্থানে পৌঁছে দেয়। যখন একজন মানুষ অন্যদের উপকারের চিন্তা করে, আল্লাহ তার রিজিকের পরিধি বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, অর্থাৎ মানুষের মধ্যে উত্তম সে যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। পিঠের ওপরের তিল অনেক সময় জীবনের পরীক্ষার দিকেও ইশারা করে। এই মানুষগুলোকে আল্লাহ সহজে সব দেন না, আগে পরীক্ষা করেন। কিন্তু তারা যদি ধৈর্য ধরে থাকে, অভিযোগ না করে, তাহলে সেই পরীক্ষার শেষেই আসে বড় পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা সবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তবে ইসলাম আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়, এই সবই আল্লাহর পক্ষ থেকে ইশারা মাত্র। তিল কোনো নিশ্চয়তা নয়, বরং দায়িত্বের বার্তা। যদি কেউ এই দায়িত্ব পেয়ে অহংকার করে মানুষের ওপর জুলুম করে, তাহলে সেই নেয়ামতই তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ন্যায় ও সততার পথে থাকে তার জন্য এই তিল সত্যিই কল্যাণের দরজা খুলে দেয়। যদি আপনার পিঠের ওপরের অংশে বা কাঁধের কাছে তিল থাকে তাহলে এটিকে আল্লাহর দেওয়া একটি আমানত মনে করুন। দায়িত্ব থেকে পালিয়ে যাবেন না, বরং আল্লাহর ওপর ভরসা করে তা সুন্দরভাবে আদায় করুন। ইনশাআল্লাহ এই দায়িত্বই একদিন আপনাকে সম্মান, প্রভাব ও ধন সম্পদের এমন এমন স্থানে পৌঁছে দেবে যেখানে পৌঁছনোর স্বপ্ন আপনি কখনো কল্পনাও করেননি। পরবর্তী ও শেষ নম্বরে আমরা আলোচনা করব শরীরের এমন একটি স্থানের তিল যা নীরবে কিন্তু সবচেয়ে শক্তিশালীভাবে ধনী হওয়ার ইশারা বহন করে। নাম্বার 6, পায়ের পাতা বা গোড়ালির কাছাকাছি তিল। ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষের পা হচ্ছে চলার পথ, চেষ্টা, সংগ্রাম ও গন্তব্যের প্রতীক। মানুষ যে পথে হাঁটে, যে পথে পরিশ্রম করে, সেই পথই একদিন তাকে সফলতা বা ব্যর্থতার দিকে নিয়ে যায়। যে ব্যক্তির পায়ের পাতা বা গোড়ালির কাছাকাছি তিল থাকে, অনেক ইসলামী ব্যাখ্যায় এটিকে দূর থেকে রিজিক আসা, সফরের মাধ্যমে লাভ এবং জীবনের শেষ ভাগে বড় আর্থিক সাফল্যের ইশারা হিসেবে ধরা হয়। কারণ পা মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, আর অনেক সময় আল্লাহ রিজিক লুকিয়ে রাখেন সেই পথেই, যেটা মানুষ আগে কল্পনাও করেনি। আল্লাহ তাআলা বলেন, ফামশুফি মানা কি বিহা ওয়া কুলু মিন রিজকি। পৃথিবীর পথে পথে চলাফেরা করো এবং আল্লাহর রিজিক গ্রহণ করো। এই ধরনের তিলধারী মানুষ সাধারণত এক জায়গায় আটকে থাকে না। তারা কাজ, অভিজ্ঞতা বা সুযোগের জন্য দূরে যেতে ভয় পায় না। গ্রাম থেকে শহর, শহর থেকে বিদেশ, এই ধরনের পরিবর্তন তাদের জীবনে বরকত বয়ে আনে। অনেক ক্ষেত্রে দেখা যায় জন্মস্থান নয় বরং অন্য কোনো জায়গাতেই তারা প্রকৃত সফলতা ও ধন সম্পদ লাভ করে। পায়ের তিল ধৈর্য ও দীর্ঘ সংগ্রামেরও ইশারা বহন করে। এই মানুষগুলো খুব দ্রুত ধনী হয় না, কিন্তু তারা হাল ছাড়ে না। বছরের পর বছর পরিশ্রম করে, কষ্ট সহ্য করে, তারপর একসময় আল্লাহ তাদের এমন জায়গায় পৌঁছে দেন যেখানে স্থায়ী সচ্ছলতা থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে সঠিক পথ দেখাই। পায়ের পাতা বা গোড়ালির তিল অনেক সময় স্বাধীন পেশা বা ব্যবসার দিকেও ইশারা করে। এই মানুষগুলো নিজের পথ নিজেই তৈরি করতে চায়। চাকরির পাশাপাশি ব্যবসা বা একেবারে নিজস্ব কোনো উদ্যোগ, এগুলোতেই তারা বেশি সফল হয়, কারণ তারা ঝুঁকি নিতে জানে এবং নতুন পথে হাঁটতে সাহস পায়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাজিরু সাদুকুল আমিনু মাআন নাবিয়িনা। সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতে নবীদের সঙ্গে থাকবে। এই তিলধারী ব্যক্তির জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তারা সময়ের মূল্য বোঝে। পা যেহেতু চলার প্রতীক, তাই তারা সুযোগ এলে দেরি করে না। এই সচেতনতাই একদিন তাদের বড় লাভের দিকে নিয়ে যায়। তবে ইসলাম আমাদের স্পষ্টভাবে সতর্ক করে দেয়, পথ যত দূরেরই হোক তা যেন হারামের না হয়। যদি পা হারামের পথে চলে তাহলে সেই রিজিকে বরকত থাকে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। পৃথিবীতে অহংকার করে চলাফেরা করো না। সবশেষে মনে রাখতে হবে, শরীরের এই তিল কোনো ভবিষ্যৎবাণী নয়, বরং আল্লাহর কুদরতের একটি ইশারা মাত্র। আসল ধন আসে ঈমান, তাকওয়া, হালাল চেষ্টা ও ধৈর্যের মাধ্যমে। যদি আপনার পায়ের পাতা বা গোড়ালির কাছে তিল থাকে তাহলে এটিকে আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা হিসেবে নিন। চেষ্টা চালিয়ে যান, সৎ পথে হাঁটুন, দোয়া ছাড়বেন না। ইনশাআল্লাহ একদিন এই পথই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে শুধু ধন সম্পদ নয়, অন্তরের শান্তিও আপনার অপেক্ষায় থাকবে। প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজ আমরা শরীরের 6টি জায়গায় তিল থাকার ইসলামী ব্যাখ্যা নিয়ে আলোচনা করলাম, যেখানে বারবার একটি কথাই স্পষ্ট হয়েছে, সব নিদর্শন, সব ইশারা এবং সব রিজিক একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। তিল কোনো জাদু নয়, কোনো নিশ্চয়তা নয়, বরং আল্লাহ কুদরতের একটি আলামত যা মানুষকে ভাবতে শেখায়, নিজের জীবন সংশোধন করতে শেখায় এবং আল্লাহর উপর আরও বেশি ভরসা করতে শেখায়। যদি এই ভিডিওর কোনো একটি কথাও আপনার মনে আশা জাগিয়ে তোলে, নিজের আমল ঠিক করার তাগিদ দেয় কিংবা আল্লাহ নেয়ামতের কথা মনে করিয়ে দেয়, তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। মনে রাখবেন, ধন সম্পদ শুধু টাকার নাম নয়, প্রকৃত ধন হল হালাল রিজিক, অন্তরের শান্তি ও আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা বিকুম মিন নিরামাতিন ফামিন আল্লাহ। তোমাদের কাছে যে কোনো নেয়ামত আছে তা আল্লাহ পক্ষ থেকেই।
আপনি যদি এমন আরও ঈমান জাগানো চিন্তা জাগানো ইসলামিক ভিডিও পেতে চান তাহলে এখনই ফিরোজ হোসেন 09 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ একটি শেয়ার হয়তো কারো জীবনে আশার আলো জ্বালাতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে চলার তৌফিক দান করুন। আমিন।